সম্মানীয় দর্শক বন্ধুগণ, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের টাকা বা জব কার্ডের টাকা বন্ধ রয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না। এই নিয়ে কলকাতা হাইকোর্ট গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কেন্দ্র সরকারকে। হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দুর্নীতির অভিযোগ থাকলেই কোনো প্রকল্পের টাকা অনন্তকাল আটকে রাখা যায় না। কেন্দ্রের কাছে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর চেয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট, তাই আমি আপনাদের সামনে এই প্রতিবেদনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো প্রকল্প অনন্তকাল আটকে রাখা যায় না। ১০০ দিনের প্রকল্পে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রধান বিচারপতি। এছাড়া আরও কি তিনি বলেছেন সম্পূর্ণ দেখুন। আর্থিক তছরূপ বা দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো প্রকল্প অনন্তকাল আটকে রাখা যায় না। ১০০ দিনের প্রকল্প সংক্রান্ত মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগে শুভেন্দু অধিকারীর মামলায় এই মন্তব্য আদালতের। দুর্নীতির তদন্তে এখনও পর্যন্ত যে টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে, সেটা কিভাবে ব্যবহার করা হবে তা জানাতে হবে কেন্দ্রকে, এমনই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। দুর্নীতি যাতে প্রতিরোধ করা যায়, তার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা জানাতে হবে কেন্দ্রকে, নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এছাড়া বলা হচ্ছে, কেন্দ্রের কাছে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর চেয়েছেন প্রধান বিচারপতি। তার বক্তব্য, গোটা বিষয়টাই একটা দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগ থাকলে কোনো সংস্থার প্রাথমিক যে কাজ, সেটা রাজ্যের সংস্থা হতে পারে, তারা বিষয়টার অনুসন্ধান করতে পারে। তা করার পরে তারা আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। কিন্তু এই ধরনের প্রকল্পের কাজ অনন্তকাল বন্ধ করে রাখা যায় না। এই মর্মে মত ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি। কেন্দ্রের কাছে উত্তর চেয়েছেন অবিলম্বে এই ১০০ দিনের কাজ প্রকল্প পশ্চিমবঙ্গে আরম্ভ করার ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা সম্ভব, সেই প্রশ্নের উত্তর তিনি কেন্দ্রের কাছে জানতে চেয়েছেন। প্রধান বিচারপতি আরও বলেছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশেই একটি কেন্দ্রীয় টিম গঠন করা হয়েছিল। সেই টিম প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের ৪টি জেলার ক্ষেত্রে অনুসন্ধান করেছে এবং বলেছে, এই জেলাগুলির ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ এসেছিল, সেগুলির ক্ষেত্রে কি করা সম্ভব। ইতিমধ্যেই দুর্নীতির বেশ কিছু টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ৪টি জেলাকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় এই প্রকল্প কবে কিভাবে শুরু করা যায়, সেই প্রশ্নের উত্তর কেন্দ্রের কাছে চেয়েছেন প্রধান বিচারপতি। এর পাশাপাশি যে টাকা উদ্ধার করা হয়েছে, সে টাকা কিভাবে ব্যবহার করা সম্ভব, সেই প্রশ্নের উত্তরও তিনি কেন্দ্রের কাছে চেয়েছেন। সব মিলিয়ে এ রাজ্যের তরফে বারবার যে অভিযোগ করা হচ্ছে, ১০০ দিনের প্রকল্পের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বা কেন্দ্র আটকে রেখেছে, সেটা নিয়ে আজ প্রধান বিচারপতির যে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং কেন্দ্রের কাছে তিনি যে উত্তর চেয়েছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বুঝতে পারছেন, কেন্দ্রকে হাইকোর্টের বিচারপতি নির্দেশ দিচ্ছেন যে কোনো প্রকল্পের টাকা দীর্ঘদিন বন্ধ করে রাখা যায় না। তাই আশা করা যাচ্ছে খুব শীঘ্র টাকা পশ্চিমবঙ্গকে দেওয়া হতে পারে, মূলত ৪টি জেলাকে বাদ দিয়ে।